হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি কাজী ভাইয়ের মতো শিব চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে দেখতে 2026 সাল চলে আসলো আর আমি 2026 সালে একটাও ভিডিও বানাই নাই। 2026 সাল না, আমি বিগত 9 মাস ধরে আমার ইউটিউব চ্যানেলটাতে একটু অ্যাক্টিভ না। তো ভাবলাম আসি আপনাদের সামনে আবার নতুন করে নতুন একটা মোটিভেশন নিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য তো চলে আসলাম। তো যাই হোক, আজকের আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে 2026 সালে মালয়েশিয়া আসার ফুল গাইডেন্স। তো চলেন, আমি আপনাদের বাই দ্য ওয়ে গাইস, আমি আপনাদেরই কিছু কোশ্চেন নোট আউট করছি আমার আইপ্যাডে। সো আমি আইপ্যাডটা দেখে দেখে আপনাদের কোশ্চেনের অ্যান্সার করবো, যার ফলে আমারও ভিডিও করতে ইজি হবে, যে আমি আপনাদের কাছে স্ট্রেট কাট থাকতেছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আপনাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে 2026 সালের, কোশ্চেন না, আমার থেকে আপনি জানতে চান 2026 সালে মালয়েশিয়া আসার কমপ্লিট একটা রোড ম্যাপ। আসলে রোড ম্যাপ বলতে গেলে কি, মালয়েশিয়া আসার অনেক রোড ম্যাপ আছে। কেউ যদি চায় এসএসসির পর মালয়েশিয়া আসবে, সে এসএসসির পরে আসতে পারবে। এইচএসসির পরে মালয়েশিয়া আসবে, সেও আসতে পারবে। আবার ব্যাচেলর করে মালয়েশিয়া মাস্টার্স করতে আসবে, সেইটাও হবে। মাস্টার্স করে পিএইচডি করতে আসবে, সেইটাও হবে। আবার যদি কেউ চায় বিজনেস করবে, কি বলে, ডিরেক্টর ভিসায় আসতে পারবে। আর কেউ যদি চায় সেকেন্ড হোম করবে, সেকেন্ড হোমেও আসতে পারবে। তো এই বিষয়টা একটু বিট কমপ্লিকেটেড। অ্যান্ড হ্যাঁ, আপনারা যদি চান এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব, সমস্যা নেই। বাট চলেন, এই কোশ্চেনটা আসলে অনেক বড়, এটার জন্য একটা ভিডিও লাগবে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এসএসসি অথবা এইচএসসি 2026 স্টুডেন্টস কিভাবে মালয়েশিয়া আসবে। আচ্ছা, এসএসসি এবং এইচএসসি আমার জানা মতে এসএসসি এক্সাম অলরেডি হয়ে গেছে 2026-এর, আর 2026-এর এইচএসসি এক্সামটা হবে। তো যারা ক্যান্ডিডেট ছিলেন অথবা ক্যান্ডিডেট আছেন, তারা কিভাবে আসবেন? তো এসএসসি যেহেতু শেষ হয়ে গেছে, এসএসসিটাই আগে বলি। এসএসসি আপনাদের যাদের পরীক্ষাটা হয়ে গেছে, তারা কি করবেন? এখন তো আপনাদের রেজাল্ট দেয়নি, আপনারা রেজাল্টের জন্য ওয়েট করবেন। এই ওয়েটের পিরিয়ডটায় আপনারা আপনার ইংলিশটা প্র্যাকটিস করে বেটার করার চেষ্টা করবেন। আর যতদিন না আপনাদের মার্কশিট আর ট্রান্সক্রিপ্ট আপনারা পাবেন, আপনারা কিন্তু মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন না। আর হ্যাঁ, এই ওয়েটিং পিরিয়ডের মধ্যে আপনাদের উচিত এবং আপনাদের অবশ্যই করতে হবে সেটা আপনাদের পাসপোর্টটা রেডি করে ফেলতে হবে। দ্যাটস অল। অ্যান্ড এইচএসসির কথা যদি বলি, ভাইয়া তোমরা খুবই ভালো করে পড়াশোনা করো, তোমাদের রেজাল্ট আমি আশা করি খুবই ভালো হবে এবং তোমরা একটা গুড স্কলারশিপ নিয়ে, গুড একটা মেরিট বেস হোক, ডিসকাউন্ট হোক, হোয়াট এভার, মালয়েশিয়াতে একটা ভালো পরিমাণের স্কলারশিপ নিয়ে তোমরা যেন আসতে পারো। হ্যাঁ, এসএসসির জন্য যেটা বললাম, তাদের এসএসসির মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট এবং পাসপোর্টের জন্য ওয়েট করতে হবে। সেম জিনিস তোমাদের পরীক্ষা দেওয়ার পর তোমার অবশ্যই এসএসসি এইচএসসি সার্টিফিকেট লাগবে। প্লাস তুমি যে এইচএসসিটা দিলা, এইচএসসির মার্কশিট আর ট্রান্সক্রিপ্টটা লাগবে। এবং এসএসসি এবং এইচএসসি দুজনেরই কিন্তু অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা লাগবে, ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। তো তোমাদের এটা আসলে পাসপোর্ট নিবা, পাসপোর্ট নিয়ে অ্যাপ্লাই করে মালয়েশিয়া চলে আসবা, কোনো সমস্যা নেই। আমরা চলে যাই এখন আমাদের নেক্সট কোশ্চেনে। 2026-এ মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস। আচ্ছা, 2026-এ স্টুডেন্ট ভিসা প্রসেস দিন দিন যাচ্ছে। স্টুডেন্ট ভিসা কিন্তু একটু কমপ্লিকেটেড হচ্ছে, বাট হ্যাঁ, আমরা কিন্তু রেশিও নিচে নামতে দিচ্ছি না। 2026-এ নতুন নতুন কি অ্যাড হয়েছে আমি আপনাকে বলি। 2025 থেকেই হয়েছে। আগে আমাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট, আমাদের কোনো ফ্যামিলি পিকচার অ্যানুয়াল দেওয়া লাগতো না। এখন আমাদের কি কি লাগে? ফার্স্ট পাসপোর্ট, সেকেন্ড একাডেমিক ডকুমেন্টস, আর আপনার থার্ড লাগবে একটা পাসপোর্ট সাইজের ছবি। এটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশন, ইএমজে সব কিছু হয়ে যাবে। তারপরে আপনার ভিসার জন্য লাগবে আপনার ফ্যামিলি ফটো, প্রুফ অফ ইনকাম, আর আপনার ব্যাংক স্টেটমেন্ট। এখন যারা এইটা নিয়ে একটু টেনশন করতেছেন, হ্যাঁ আমি ব্যাংক স্টেটমেন্ট কেমনে দেখাবো, কি দেখাবো, এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। খুবই স্বল্প পরিমাণ একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় এবং যেটা ম্যানেজেবল, এটা নিয়ে কোনো আপনাদেরকে টেনশন নেওয়ার দরকার নেই। এবং আজ পর্যন্ত আমি যতগুলো অ্যাপ্লিকেন্টের সাথে কাজ করছি, এগুলো নিয়ে কারোই কোনো সমস্যা হয় নাই। মিডিল ক্লাস ফ্যামিলি হোক, আপনার হায়ার ক্লাসের তো কোনো সমস্যা নেই, মিডিল ক্লাসেরও কোনো সমস্যা নেই, মানে এত একটা লো বাজেট। সো হ্যাঁ, এটার পরে আর আপনি ইমিগ্রেশনে দাঁড়াইবেন অথবা আপনি না দাঁড়ায়ও ভিসা পেয়ে যেতে পারেন, মানে ডিপেন্ডস অন ইউর লাক। বাট হ্যাঁ, আমি এটা বলতে পারি, আপনার যদি ডকুমেন্টস A to Z সব যদি ভালো থাকে, সব যদি রেডি থাকে এবং সব যদি আসল থাকে, তাহলে আপনার চান্স 99%। আর 1% এটা আল্লাহর উপরে, এটা বলা যাচ্ছে না। আর সেই 1%ও ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে প্রসেস করে দিব, 1% হওয়ার কোনো চান্স নেই। তো চলুন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। মালয়েশিয়া আসতে কত টাকা লাগবে ইন 2026? হ্যাঁ, থ্যাংক ইউ ফর দিস কোশ্চেন। যেই কোশ্চেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, একটা খুবই ভালো কোশ্চেন করছেন। আসলে 2026-এ কিন্তু খরচটা একটু তুলনামূলকভাবে বাড়ছে। কারণ কি, আজকে কিন্তু রিঙ্গিতের রেট 32 টাকা, যেটা আমি যখন মালয়েশিয়াতে এসেছি তখন ছিল মেবি 21 টাকা বা 22 টাকা। তো একটা হিউজ ডিফারেন্স চলে আসছে। আর আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিই ডিরেক্টলি। আপনারা এখন যারা লো বাজেট থেকে মিড বাজেটে আসবেন, তাদের 5 থেকে বা 5.5 থেকে 7 লাখ টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন। আর যারা হাই বাজেটে আসবেন,
তারা 6 থেকে 7.5-8 লাখের মধ্যে চলে আসতে পারবেন। হ্যাঁ, এখন একটু খরচটা বেড়ে গেছে, এটা আপনারা বলতে পারেন, বাট যারা মিড বাজেটে আসবে অত কোনো ডিফারেন্স হয়নি, বাংলাদেশি 50,000 টাকায় ডিফারেন্স হয়েছে। বাট এইখানে আবার একটা বাট আছে যে মালয়েশিয়ান কিন্তু যে ইউনিভার্সিটি তাদের কিন্তু র্যাঙ্কিং আবার আগের থেকে অনেক ভালো হয়েছে। আমরা আবার চলে যাই পরের কোশ্চেনে। 2026-এ কোন কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি বেস্ট হবে? কোর্স বেস্টের কোনো অভাব নাই, আর ইউনিভার্সিটির বেস্টের তো অভাব নাই। যত টাকা ঢালবেন তত ভালো সার্টিফিকেট পাবেন। আর কোর্সের যে বিষয়টা আমি যদি বলতে যাই, আপনার যেইটাতে আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্ট সেটাতে আপনি আসবেন। আর যদি ট্রেন্ডিং কোর্সের কথা বলেন, ট্রেন্ডিং কোর্সে আপনার আইটি আছে, বিজনেস আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, অনেক অনেক কোর্স আছে। বাট আমি সাজেস্ট করব আপনার যেইটাতে ইচ্ছা, আপনি বড় হয়ে বা ভবিষ্যতে যেটা করতে চান সেই সাবজেক্টটা নিয়ে আগানো আপনার জন্য ভালো, যাতে আপনার ক্যারিয়ারটা আরও সেফ হয় এবং আপনার ক্যারিয়ার থেকে আপনি নড়চড় করতে পারবেন না, আমার ভাষায় আর কি। সো চলেন আবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। মালয়েশিয়া এসে থাকার ব্যবস্থা কেমন হবে? মালয়েশিয়া এসে থাকার ব্যবস্থা ঢাকা থেকে 100 গুণ ভালো হবে। না আছে নয়েজ পলিউশন, না আছে এয়ার পলিউশন, কোনো সমস্যা নেই, না আছে কোনো চোর বাটপার চিটার আছে, বাট ওদের থেকে এড়িয়ে থাকা যায়। ঢাকার মতো অত ছিনতাই বাটপার অত নাই। তো যাই হোক, জোকসার সাইড, আমরা আপনার কোশ্চেনে আসি। সেটা হচ্ছে ব্যবস্থাটা কেমন হবে। এখন মালয়েশিয়া থাকার যে ব্যবস্থা, অনেক স্টুডেন্ট অনেকভাবে থাকে। যেরকম অনেকে রুম শেয়ার করে থাকে, যেমন একটা সিঙ্গেল রুমে 2টা বেড থাকে। হ্যাঁ, অনেক জায়গায় 2টা বেড থাকে, তারা 2টা বেড শেয়ার করে থাকে। অনেকে সিঙ্গেল রুমে সিঙ্গেল একটা মানুষ থাকে, মিডিয়াম রুমে একজন থাকে, মিডিয়াম রুমে 2জন থাকে, মাস্টার রুমে একজন থাকে, মাস্টার রুমে 2জন থাকে। তো খরচটা আসলে একটু কমপ্লিকেটেড বলা, আমি খরচটাও বলতেছি, ব্যবস্থাটাও বলতেছি। এখন আবার আরেকটা বিষয় আছে, যারা একাই থাকে, ফুল বাসা নেওয়া, স্টুডিও অ্যাপার্টমেন্ট, এখানে একটা বিষয় আছে। হ্যাঁ, থাকার ব্যবস্থা যেটা বললেন, থাকার ব্যবস্থা বাংলাদেশ থেকে অনেক ভালো, বিকজ এখানে টু বি অনেস্ট ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস হয় না। টু বি অনেস্ট, যদি আপনি খুবই খারাপ জায়গায় না থাকেন, এখানে ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস হয় না। অনেক সেফ, প্রতিটা বাসায় সিকিউরিটি গার্ড আছে এবং দরজা নিজের কাছে নিজের চাবি, সো চুরি বাটপার চামার এগুলোর কোনো চান্স নেই। তো হ্যাঁ, অনেক ভালো। আর যদি খরচের দিকে যাই, সিঙ্গেল রুম আপনি নিয়ার বাই, যদি শহরের ভিতর বাইরে একটা অ্যাভারেজ করি 400 থেকে 600 রিঙ্গিত। মিডিয়াম রুমের আসবে 500 থেকে 650 রিঙ্গিত। আর মাস্টার রুমে আপনার আসবে 650 থেকে 850 রিঙ্গিত। আর আপনি যদি সিঙ্গেল অ্যাপার্টমেন্ট বেডরুম অথবা আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে চান, তাহলে আপনার অলমোস্ট 1200 থেকে 1500 রিঙ্গিত লাগতে পারে জায়গা ভেদে। আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেনটা হচ্ছে স্টাডি প্লাস ইনকাম রিয়েলিটি ইন মালয়েশিয়া 2026। তো এটা একটা অনেক ভালো টপিক অ্যাকচুয়ালি। এখন এখানে আসলে অনেকেই আসে, অনেক মেন্টালিটির মানুষ আসে। অনেকে চায় যে আমি কাজ করে পড়াশোনার টাকা ম্যানেজ করব, আমি আমার থাকা খাওয়ার টাকা ম্যানেজ করব। অনেকে আসে, হ্যাঁ আমি আমার থাকা খাওয়ার টাকা ম্যানেজ করলে আমার হচ্ছে, বাদ বাকি আমার বাসা থেকে দিবে। আর অনেকে আছে আর কি বাসা থেকেই সব টাকা নেয়। এখন আমি যদি রিয়ালিটির কথা বলতে চাই, কেউ যদি লো বাজেট টাইপের ইউনিভার্সিটিতে আসে, তো সে যদি জব করতে পারে তাহলে হ্যাঁ, দুইটাই কালেক্ট করতে পারবে। যেমন আপনার টিউশন ফিজও আপনি কালেক্ট করতে পারবেন, আপনি আবার আপনার থাকা খাওয়া কালেক্ট করতে পারবেন। বাট হ্যাঁ, করতে পারবেনই আমি এটা বলতেছি না, আপনার কাজ করলে আপনি পারবেন। আর যদি আরেকটা সেকশনে আসি, সেটা হচ্ছে আমি শুধু আমার থাকা খাওয়া, মানে এক কথায় অ্যাকোমোডেশন ম্যানেজ করব। ওইটা হচ্ছে একটা গুড জায়গা, আপনি মিড বাজেট ইউনিভার্সিটি পর্যন্ত আসতে পারবেন, বিকজ মালয়েশিয়াতে অলমোস্ট 1000 থেকে 1200 রিঙ্গিত 1500 রিঙ্গিত হইলে একটা ভালোভাবে একটা লাইফ লিড করা যায়। সো হ্যাঁ, আপনি এটা পারবেন, খুবই ইজিলি পারবেন। কিন্তু হ্যাঁ, আবার বলতেছি, যদি আপনি কাজ পান। আর যারা মনে করেন বাসা থেকে টাকা নিয়ে আসবেন, ফুল টাকা বাপের টাকায় খাইবেন, ওফ ভাই খুব আরাম, তাদের জন্য তো ভাই মালয়েশিয়া অলওয়েজ ওয়েলকাম, তাদের কোনো প্যারা নাই, ভালো ডিগ্রি, এভরিথিং ওকে, খাইবা দাইবা ঘুমাইবা পড়বা, শেষ কাহিনী। এরপরের কোশ্চেনটা হচ্ছে 2026-এ মালয়েশিয়া আসার আগে যা অবশ্যই জানতে হবে। রিয়েলি নাইস কোশ্চেন, যে কোশ্চেন ইউ হ্যাভ বিগ ব্রেন ব্রো। যাই হোক, সবার আগে আমি একটা অ্যান্সার দিব, বাটপার কোনটা ভালো মানুষ কোনটা এটা আপনার জানতে হবে, তাইলে আপনার মালয়েশিয়া ইজি, ভেরি ইজি। আচ্ছা, এখন আপনি মালয়েশিয়াতে আপনি অ্যাপ্লাই করলেন একটা ভালো মানুষের মাধ্যমে, ওকে, আপনার এভরিথিং ওকে, আপনি মালয়েশিয়া চলে আসলেন। এখন আপনার ফ্লাইটের আগে আপনার কি জানতে হবে। আমি একটা জোস, আপনি একটা কোশ্চেন করছেন, আপনার কনসালটেন্ট যতই ভালো হোক, আপনার এয়ারপোর্ট ক্লিয়ারেন্সটা করা হয়েছে নাকি, নাইলে কিন্তু আপনার KLIA-তে আইসা বসে থাকা লাগবে, মানে মালয়েশিয়ার এয়ারপোর্টে আইসা বসে থাকা লাগবে।
এরপরে আপনার কি জানতে হবে সেটা হচ্ছে আপনি যে বাসাটা নিচ্ছেন, যদি আপনাকে কেউ নিয়ে থাকে সেই বাসাটার পরিবেশ কেমন। আমি আপনাকে বলবো যে আপনি নিজের চোখে মালয়েশিয়া আসার পরে বাসাটা নেবেন, বিকজ সব বাসার পরিবেশ সবার মতো যায় না অ্যান্ড অল। আর জানতে হবে বলতে গেলে কি, আসলে আপনাদেরকে জানানোর কিছুই নাই। টু বি অনেস্ট, সবাই অনেক বুদ্ধিমান, আপনারা সবাই সবার ভালো বোঝেন কে আপনার জন্য খারাপ। ভাই একটা জিনিস, এইখানে কে ভালো কে খারাপ এটা আইডেন্টিফাই যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সব আসার আগে কি জানতে হবে আপনি সব জানা যাবেন। আসলে আসার আগে কিছুই জানতে হয় না, ঢাকার মালয়েশিয়ার অত কোনো পার্থক্য নাই, জাস্ট এনভায়রনমেন্টের পার্থক্য। অত জানার কিছু নাই যে এত কিছু জানা লাগবে, মালয় ভাষা জানা লাগবে, ও জানা লাগবে, কিছুই জানতে হবে না। ভালো মানুষ যদি আপনি পান তাহলে আপনি ইজিলি আগাইতে পারবেন। তো আজকের আমার ভিডিও এতটুকুই ছিল। যারা কোশ্চেন করছেন থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে হিউজ লাভ ফ্রম মি, বিকজ ইটস বিন 9 মান্থস আমি আপনাদের সামনে আসি নাই, তাও আমার ভিডিও আপনারা দেখতেছেন। আর আমার এত আনসেন্সর্ড ভিডিও, এত আনপ্রফেশনাল ভিডিও আপনারা দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আপনাদেরকে একটু বিনোদন দিয়া আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করতে, নট লাইক এজেন্সির মতো ভিডিও করতে। সো আমি একটু এভাবে ভিডিও করি। আপনারা যদি চান আমি ফুল প্রফেশনাল ভিডিও করি, বাবা মা যাই হোক, আমি এটা চাই না, বিকজ আমি বিনোদনের মাধ্যমে শিখাইতে বা জানাইতে পছন্দ করি, যেটা মানুষের মাথায় সবসময় ক্যাচ করবে আর যেটা সত্যি কথা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আই এম কামিং ব্যাক ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর কোশ্চেন থাকলে এইভাবে জানাবেন, আপনাদেরটা আমি এইভাবে অ্যান্সার করব। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই ছিল, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।